আজ আমি আপনাদেরকে লতির একটা পাতুরি দেখাতে চলেছি। আপনারা তো অনেকে লতি খেয়েছেন চিংড়ি মাছ দিয়ে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করবো না, আজকে ডিম দিয়ে করবো। এখানে নিয়ে নিয়েছি 6টা ডিম সিদ্ধ। ডিমগুলোকে আমি কেটে নিয়েছি মাঝখান থেকে। আর নিয়ে নিয়েছি উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কা পাকা বাটা, নিয়েছি 10-12টা রসুন, 10-12টা রসুন বেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। চলুন, তেল গরম হয়ে যাচ্ছে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লতিগুলো দেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে দিয়ে ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ, 1 চামচের মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। লতিগুলো একটু ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে দেবো। লতিগুলো আমি সিদ্ধ করে নিই, এমনি কাঁচা অবস্থা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো, প্রথমে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব কিছু সময়ের মতন। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো টমেটোর টুকরোগুলো, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো লঙ্কা বাটা। ভালো করে এগুলিকে দিয়ে আবার কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা আপনার যাবে, এইভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে এসছে। এবারে আমি আরেকটু কষিয়ে আমি জল ঢেলে দেবো লতির মধ্যে সামান্য পরিমাণে। মোটামুটি লতি সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু জল দেবো, একটু কষিয়ে। মশলা সম্পূর্ণ কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা ফুটে উঠলে এর মধ্যে জলটা একটু ফুটে উঠলে সিদ্ধ করা ডিমগুলো যে কেটে টুকরো করে রেখেছি ওইগুলো আমি দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটতে হতে দেবো, হয়ে গেলে আমি দিয়ে দেবো ডিমগুলোকে আমি সব এইভাবে দিয়ে দেবো। লতিগুলোকে আমি এইভাবে দিয়ে দেবো যাতে কুসুমগুলো গলে না যায়। উপর থেকে দিয়ে দিলাম, আর একটু হতে দেবো। পাতুরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কীরকম লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লতির পাতুরিটা। ধন্যবাদ।